নমস্কার, সুপ্রভাত। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমারও মোটামুটি চলে যাচ্ছে। আর আজকে হলো বৃহস্পতিবার, জন্মাষ্টমীর দুদিন পরের ভিডিও এটা। এসেছি ছাদে। সকাল এখন মোটামুটি বাজে 8:30। রূপুর আজকে পড়া আছে সকালে, ও গেল পড়তে। ওকে পড়তে পাঠিয়ে দিয়ে নিচের গেটে তালা দিয়ে ছাদে এসেছি। ছাদে কাজ আছে। আর এসেই এত সুন্দর আকাশ চোখে পড়লো, কি বলবো। এত সুন্দর সাত সকালে এত সুন্দর আকাশ দেখে মনের অনেক দুঃখ কষ্টই যেন একটু কমে এলো। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। আর এই দৃশ্য দেখলেই তখন মনে পড়ে যে না, কিছুদিন পরেই আসছেন দেবী দুর্গা। কিন্তু যে দুঃখের কথা আমি বলতে চাইছি সেটা এত তাড়াতাড়ি কমে গেলে তো হবে না। দেবী দুর্গার কাছে আরাধনা করছি, উনি যেন তাড়াতাড়ি এসে 10 হাতে এর বিচার করেন। দেখো, যতটাই চোখ যাচ্ছে ততটাই দেখা যাচ্ছে যে নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, আর তার সঙ্গে চকচকে রোদ্দুর। কী যে অপূর্ব লাগছে। আর দেখো, কয়েকদিন আগে আমি এই দোপাটি ফুলের চারাগুলো এই টপে তুলে তুলে লাগালাম না, সব কটাই দেখো ভালোভাবে বেঁচে গেছে। এখনও আরও দুটো বাকি আছে। এই গামলায় রয়েছে 3টে, আর ওই মাটির হাঁড়িটাতেও রয়েছে 4-5টা। ওখান থেকে একটা দুটো তুলে অন্য জায়গায় লাগাবো, আর 2-3টে ওই হাঁড়িটার মধ্যে আরেকটু বেশি করে মাটি দিয়ে ওখানেই রেখে দেবো। আর এদিকে সকালবেলায় ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে গেছিলাম, সে কাছাকাছি হয়ে গেছে। এইগুলো মেলার জন্যই ছাদে এসেছিলাম। জামা কাপড় মেলার আগে একবার নয়নতারার বাগানটা তোমাদেরকে দেখায়, অনেক দিন থেকে দেখানো হয় না। আর আমি কিন্তু ছাদে এসে আগে গাছে জলও দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে তোমাদের সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম। আর ওই গাছটা দেখলে, ওই গাছের ডালটা বেশ সুন্দর লেগে গেছে। আর এখন নয়নতারার বাগান ভর্তি হয়ে ফুল হয়। ফুলগুলো সুন্দর লাগে দেখতে। আর এই কিছুদিন আগে যে জবার ডালটা লাগিয়েছিলাম না, এই ডালটাতে আবার দেখছি একটা কুড়ি এসেছে। এই দেখো, কুড়িটা দেখতে পাচ্ছ? কুড়িটা এসছে। 2-4 দিনের মধ্যেই ফুল ফুটে যাবে। আমার জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। এবার নিচে যাব, নিচে গিয়ে ছেলেকে তুলবো, চা করব। ছেলের স্কুল আছে, স্কুলের জন্য যোগাযন্ত্র চলবে, ওকে স্কুলে পাঠাতে হবে। আর এতদিন ধরে বৃষ্টি বৃষ্টি চলছে তো, অনেক দিন পর এরকম কটকটে রোদ্দুর উঠেছে। আর এই কটকটে রোদ্দুরে জামা কাপড় শুকোতে পারলে না, এরপরে জামা কাপড়গুলো পরতেও ভাল লাগে, আর জামা কাপড়গুলো ধরতেও ভাল লাগে। যা রোদ উঠেছে, মনে হচ্ছে 15-20 মিনিটের মধ্যে জামা কাপড় সব শুকিয়ে যাবে। আর এই গাছটা থেকে না কয়েকটা তুলসী পাতা ছিঁড়ে নিলাম। নিচে গিয়ে আদা তুলসী পাতা দিয়ে চা খাবো। নিজের বাড়িতে এরকম ফুলের গাছ, একটু তুলসী পাতার গাছ থাকলে কি সুবিধা হয়, যখন ইচ্ছে মতন আর কি তুলে সেটা ব্যবহার করা যায়। দুধ আর জল মিশিয়ে আমি চা বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো চা পাতাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবারে এর মধ্যে দেবো একটা তেজপাতা। আর তুলসী পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তুলসী পাতাগুলো জল থেকে তুলে এটার মধ্যে দিয়ে দেবো, এই হামদিস্তাটার এটার মধ্যে, আর দিয়ে দেবো খানিকটা আদা। এবারে আদা আর তুলসী পাতার মধ্যে দেবো 2টো লবঙ্গ আর একটা এলাচ। সবগুলোকে ভালো করে থেতো করে চায়ের মধ্যে দিয়ে দেবো। আর চা পাতা তো দিয়েই দিয়েছি, লিকারটা বেরোচ্ছে। এবার এগুলোর মধ্যে থেতো করে দিলেই হয়ে যাবে। এ দেখো, এটা থেতো করে নিয়েছি। এবার এর মধ্যে এটা দিয়ে দেবো। আর চা পাতা থেকে তো লিকার বেরিয়েই গেছে। এবারে যেটা দিয়ে দিলাম না, আদা তুলসী পাতা আর এলাচ আর লবঙ্গ, এবার এটা দেওয়ার পরে না বেশিক্ষণ ফোটাবো না, একটু ফুটে উঠলে এটা নামিয়ে নেবো। তাহলে এই যে সব কিছুর গন্ধটা এর মধ্যে ভালোভাবে বজায় থাকবে। কি বলো তো, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো মোটামুটি সব লোকেরই শোনা যাচ্ছে সর্দি কাশি লেগেই আছে। আমারও তো বেশ খুসখুসানি কাশি হয়েছে। প্রায় সময় থেকে গলাটা খুসখুস করে কাশি উঠছে। তো সেই কাশির জন্য এইভাবে যদি সকাল আর সন্ধ্যেবেলাটা এইভাবে চা করে খাওয়া যায়, তাহলে দেখবে গলার দিক থেকে বেশ আরাম লাগে, একটু খুসখুসানি কাশিটাও ভালো হয়। আর যদি হালকা কারোর মাথা ধরা থাকে, মাথা যন্ত্রণা করছে, তাহলেও এইভাবে চা খেলে চট করে মাথা যন্ত্রণাটা কমে যায়। এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আদা তুলসী পাতা দিয়ে চা করা, আর একটা শর্ট ভিডিও আছে আমার, তো তোমরা চাইলে দেখে নিও। তো সেটাতে না আমি এই যে তেজপাতা, তারপর লবঙ্গ, এলাচ এগুলো দিইনি, কেননা এখন আমার কাশি হচ্ছে তো খুব, সেই জন্য আমি এই জিনিসগুলো একটু ব্যবহার করলাম।
তোমরা এইভাবে খেয়ে দেখবে, আর এইভাবে চাটা করলে না, যখন চাটা খাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে, দেখবে যে চা আর চা নেই, পুরো একটা ওষুধে পরিণত হয়েছে। চা পুরোপুরি রেডি, এবারে ছেঁকে নেব। আর আজকে না এই ছোটো কাপগুলোতে চা খাবো না, এই কাপগুলো ভালোই ছোট ছোট, বেশ অতিরিক্ত গরমে এগুলোতে চা খেতে ভালো হয়। আজকে একটু বেশি করে চা করেছি তো, তাই আজকে একটু এই বড় কাপগুলোতে খাবো। আর তোমাদেরকে তো বললামই আমার একটু হালকা কাশি হচ্ছে, গলা খুশখুশনি, এর জন্য একটু চাটা একটু বেশি পরিমাণে করেছি, বড় কাপে খাবো আজকে চা। আর একটা জিনিস খেয়াল করবে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর যা যা কাজকর্ম থাকে সারার পর, সব কাজকর্ম সারার পর কী হবে, একটা হালকা খিদে পায়। এবার সেই খিদেটার সময় তখন মুখের সামনে যতই তুমি ভালো মন্দ রাখো না কেন, বিরিয়ানি, মাংস, পোলাও, কিন্তু তখন কিন্তু কিছুতেই মন ওঠে না। তখন যে খিদেটা পায় সেই চায়ের খিদে, চা আর টোস্ট বিস্কুট। আমার তো এরকমই মনে হয়, তোমাদের আর কার কার এরকম মনে হয়, কিংবা এরকম মনে হলে আমাকে কমেন্টে জানিও তো। চা করার পরে এখানে 1 মগ জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি। 1 মগ জল গরম হয়ে গেলে এই ফ্লাক্সের মধ্যে ঢেলে রাখবো। আমি রোজই জল গরম করে ফ্লাক্সে ঢেলে রাখি, তারপর প্রয়োজন মতন এই জলটা, গরম জলটা আর কি রান্নার কাজে ব্যবহার করি। ধরো একটু ভাত হয়তো হয়ে এসছে, আর একটুখানি হয়তো জল কম পড়েছে, একটু ভাতে হয়তো জল লাগবে, ভাতটা একটু শক্ত আছে, সেই মুহূর্তে যদি ভাতের মধ্যে ঠান্ডা জল তুমি দিয়ে দাও, তাহলে দেখবে ভাতটা একটু কেমন হয়ে যায়, বেশি নরম হয়ে যায়। তো সেই মুহূর্তে ঠান্ডা জলটা না দিয়ে গরম জলটা দিলে ভাতটার ব্যালেন্সটা ঠিক থাকে। তারপরে ডাল ঝোলে প্রয়োজন পড়লে তো এই গরম জলটাই দিই, তাহলে ডাল আর ঝোলের স্বাদটাও ভালো থাকে, আর ওইদিকে গ্যাসটাও একটু কম পড়ে, গরম জলটা দিলে তাড়াতাড়ি ফুটে যায়, তো গ্যাসটা কম পড়ে। ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিলাম, ওই যে যাচ্ছে, যত দূর আমাকে দেখতে পাবে ও আমার দিকে তাকিয়েই থাকবে আর আমাকে টাটা করতেই থাকবে, আর আমিও ওকে টাটা করতে থাকবো। এই নিয়ে না অনেকে আমার সাথে মজাও করে। ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসতে গেছিলাম, সেই যে গেছি, এত দেরি হলো ওকে দিয়ে আসতে। গাড়ি কাকুকে ফোন করছি, নিয়ে দাঁড়িয়ে আছি বাচ্চা, গাড়ি কাকু আর আসে না। এই মাঝে মাঝে উনি এরকম করে, সেই ফোন করছি যে তুমি আসো, 11টায় আসার কথা, সেই গাড়ি আসলো 11টা 28-এ। আমি বারে বারে ফোন করছি, বলছে রাস্তা জ্যাম, দাদাকে দিয়ে আসতে বলুন। তো ও প্রায় সময় এরকম করে, সম্ভব প্রায় দিন দাদা দিয়ে আসতে পারে, আর ওর রূপুর বাবা তো কাজেও বেরিয়ে গেছে। সেই আমি বললাম না, আমি ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি, দাদা বাড়িতে নেই, তুমি এসে নিয়ে যাও। সেই তারপরে 11টা 28-এ গাড়ি এলো, গাড়ি আসার পরে তারপর ওকে তুলে দিয়ে আসলাম। এবার আজকে বৃহস্পতিবার, ফুলমালা আনা হয়েছে, আর তাড়াতাড়ি রান্নাবান্না সেরে পুজো করবো, আর এইভাবে এইখানেই হয়ে যায় দেরি। এবার এদিকে মেয়েটা যাবে কলেজে, তো এসে নিয়ে আর আলু আর ভেন্ডিটা ভাজা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাত ডালটা হয়ে গেছে, ভাত ডাল আর আলু ভেন্ডি ভাজা দিয়ে মেয়েটাকে খাইয়ে, আর কালকে একটু ডিমের ঝোল আছে, এগুলো দিয়ে ওকে খাইয়ে ওকে কলেজে পাঠিয়ে দেবো। আর এই আলু ভেন্ডি এতে ভাত হয়ে গেছে আমার এখানে। আর আলু ভেন্ডি একসাথে ভাজা করলে কি হয়, খেতে বেশ ভালো লাগে। এমনি ভেন্ডি ভাজা চাইতে আলু ভেন্ডি একসাথে করলে খেতে একটু বেশি ভালো লাগে, আর আমার ছেলে মেয়েও দেখি এটা বেশ খুশি হয়ে খেয়ে নেয়, সেই জন্য আমি একসাথে আলু ভেন্ডি ভাজা করি। রূপু কলেজে বেরোবে 1টার সময়, আর ও 2টোর থেকে ক্লাস আছে। আর এই মুহূর্তে আবার বাইরে আকাশ মেঘ করে আসলো, ঘরের ভেতর অন্ধকার, আর রূপু বসেছে ফোন নিয়ে, ফোনের রিং হচ্ছে না। এত অত্যাচার করলে ফোনের মধ্যে হবে না, সারাদিনই তো ফোনটা হাতেই থাকে, সারাদিন ফোনের ওপর অত্যাচার চলছে, ফোন কোনো সময় হাত থেকে রাখে না, তাহলে আর ফোনের আর দোষ কী। রূপুকে খেতে দেওয়ার পরে এই পুরো বিছানাটায় আমি নাড়া দিয়েছিলাম, পুরো বিছানার তোষকটাকে উল্টে পাল্টে পিটিয়ে ঝেড়ে তারপরে আবার পাতলাম, তারপর একটা নতুন চাদর পেতে দিয়েছি, কারণ এতদিন বৃষ্টি ছিল না, আজকে একটু রোদের তাপ আছে। আর এই শাড়িটা তো রূপু পরেছিল, এটাকে রোদে দিয়েছিলাম, আর আমি যেই শাড়িটা পরেছিলাম এটাকে ধুয়ে দিয়েছিলাম। এগুলো এখন তার একটুখানি ভাঁজ করে নিলাম। আমি এই নরম শাড়িটাই পরেছিলাম, কেন আমার কাজকর্ম আছে তো, তাই সুতির চাপা শাড়ি পরেছিলাম, ওই খড়মড়ে শাড়ি পরে কাজ করা যায় না। আর এই ব্লাউজটা বার করেছিল কিন্তু পরেনি, তাই 3টেকে ভাঁজ করে নিলাম, এখন তুলে ফেলবো এটা। আমার পুরো রান্না শেষ হয়নি, আরেকটা রান্না বাকি আছে। তা আজকে করবো চিচিঙ্গা দিয়ে পোস্ত দিয়ে তরকারি। তো চিচিঙ্গা পোস্ত দিয়ে তরকারি করার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর কালো জিরা কাঁচা লঙ্কাটা ফোড়ন দেওয়ার পরে ওদিকে একটুখানি তেলে নেড়ে নিয়ে চিচিঙ্গাটাকে ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছি, এবার এটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। এখনই আমি লবণ দেবো না, গ্যাসটাকে একটু কমিয়ে রেখে চিচিঙ্গাটাকে একটু ঢেকে রাখবো, ঢাকনা দিয়ে একটু মজে এলে
একটু কমে যাবে, তো সেই বুঝে আর কি লবণটা দেবো। এইটা একটু মজে গেছে চিচিঙ্গাটা। এবার এর মধ্যে একটা বড় পেঁয়াজ ঝুরঝুরি গোটা কেটে এর মধ্যে দিয়ে দিলাম, আর দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। আর আজকে না আমার রান্নাবান্নার তেমন ঝামেলা নেই, কারণ ওবেলা আমাদের নেমন্তন্ন আছে, রাত্রেবেলা একটা নেমন্তন্ন আছে। আমাদের এই পাশের বাড়ির এক দাদার মেয়ের ঘরের নাতির আর কি জন্মদিন, তো রাত্রেবেলায় তো জন্মদিনের বাড়িতে যাব, সেই জন্য আর তেমন কিছু রান্নাবান্না আজকে নেই। বাচ্চাটির বয়স 5 বছর হয়ে গেছে, মানে 5 বছরের জন্মদিনের অনুষ্ঠানটা মামার বাড়ির দাদু সেটা করছে। আর এইদিকে মিক্সিটার বাটিটার মধ্যে এই চামচটা 3 চামচ পোস্ত আমি নিয়ে নিয়েছি। এবার এই পোস্তটার মধ্যে না জল দেবো না, এমনি শুকনোই মিক্সিটার মধ্যে ঘুরিয়ে নেব। আর মিক্সির মধ্যে পোস্ত দিয়ে যদি জল দিয়ে বাটতে যাও তাহলে দেখবে পোস্তটা ভালোভাবে বাটা হয় না, এমনি শুকনোই এটাকে ঘুরিয়ে নিতে হয়, তাহলে বেশ সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায়। হয় শুকনো এমনি ঘোরাবে, আর না হলে একটু কড়াইতে নেড়ে নিয়েও ঘোরালে পরেও বেশ সুন্দর গুঁড়ো হয়ে যায়। যদি কাঁচা পোস্ত খেতে চাও, কাঁচা পোস্তর গন্ধটা রাখতে চাও, তাহলে এমনি ঘুরিয়ে নিলেও হয়। দেখো আমি ঘুরিয়ে নিয়েছি, কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এটা যদি জল দিয়ে বাটতে দিতাম তাহলে এত ভালোভাবে এটা গুঁড়ো হতো না। আর এটা ছিল আজকের টিপস। এবারে পোস্তর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ বলতে যতক্ষণ আমার চিচিঙ্গাটা আর কি সেদ্ধ না হচ্ছে, ওটা একটু সেদ্ধ হয়ে গেলে পরে একটু মজে গেলে তখন এই পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখো চিচিঙ্গাটা বেশ ভালোভাবে মজে গেছে, এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। আর এই বাটিটার মধ্যে দেখো একটু পোস্ত লেগেও রয়েছে, এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এই পোস্ত এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে পোস্তর সঙ্গে চিচিঙ্গাটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে গ্যাসটাকে একটুখানি কমিয়ে ঢেকে ঢেকে এটাকে বেশ কিছুক্ষণ কষাবো। তারপর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো, চিনিটা দিয়ে আর কিছুক্ষণ নাড়বো, চিনিটা গলা পর্যন্ত। চিনিটা গলে গেলে তারপর চিচিঙ্গাটা বাটিতে তুলে 1 চামচ কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে ছড়িয়ে ঢেকে রাখবো। আর ঠিক খাওয়ার আগে এটাকে যখন খেতে দেবো তখন ঢাকনাটা সরাবো, তখন যে অপূর্ব গন্ধটা বেরোবে না, তাতেই মনে হবে যেন 1 থালা ভাত খেয়ে নিই। এই চিচিঙ্গা দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত ভালো হয় খেতে। আর এখন সন্ধে বাজে 8:30, আমরা সবাই রেডি হয়ে নিয়েছি জন্মদিনের পার্টিতে যাব বলে। এখানে আমি শাড়িটা পরে নিয়েছি, আর রূপু বললো শাড়ি পরে যাবে, তা রূপুকেও শাড়িটা পরিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলে রেডি। বাবা রেডি তো তুমি? ছেলের বাবা দুজনেই রেডি। আর এই মুহূর্তে আমার ঘরের অবস্থা দেখবে, এই দেখো 4 জনে সেজেছি, তার নমুনা। আর আজকের অনুষ্ঠানের যিনি নায়ক তিনি হলেন এই যে সাদা গেঞ্জি পরা বাচ্চাটা, ওর বাবা মায়ের সঙ্গে বসে আছে, ওর মা ওকে খাইয়ে দিচ্ছে এখন। আর 4 সাইডটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো। আর আজকে যা গরম না, সেই জন্য বেশ 4-5টা কুলার এখানে রয়েছে। কুলার থাকলে কি হবে, প্রচণ্ড গরম লাগছে। তাও যার জন্মদিন তাকে উপহারটা দেওয়ার পর সে আবার অন্য বাচ্চাদের রিটার্ন গিফট দিচ্ছে। আর আমার ছেলেও পেয়েছে একটা রিটার্ন গিফট, পেয়ে সে তো মানে আনন্দ আর ধরে না তার। আর এই বাইরেটাতে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের আয়োজন করা হয়েছে। আর স্ন্যাক্সের মধ্যে রয়েছে চিকেন সাটে, ফিশ বল, আর আছে দই বড়া। আর আমার ছেলেটা আবার দই বড়া খেতে ভালোবাসে, তা ওর হাতে একটা দই বড়ার প্লেট তুলে দিয়েছি। ওর বাবা তো চিকেন সাটে দিয়ে শুরু করেছে, এদিকে রূপু একটা চিকেন সাটে নিয়ে খাচ্ছে। আর আমিও নিয়ে নিয়েছি 1 প্লেট চিকেন সাটে, আর সঙ্গে 2টো ফিশ বল। আর ওই যে লাল নীল লাইট জ্বলছে ওখানটাতে আছে মকটেলের একটা আর কি স্টল। চিকেন সাটে খাওয়ার পর একটা মকটেল আমি নিয়ে নিলাম, আর আমার ছেলেকে একটু দিলাম। ও যা ঠান্ডা মকটেলটা ছিল ও খেতে পারবে না। আর গেটটা দেখো কি অপূর্ব সাজিয়েছে, বেলুনগুলো খুব সুন্দর লাগছে, ভারী সুন্দর হয়েছে গেটটা। আর এই যে লজটা দেখছো না, এখানে আমার বিয়েতে আমার বৌভাতটাও এখানেই হয়েছিল। এটা খুব একটা দূরে নয়, আমার বাড়ির থেকে, আমার বাড়ির কাছে, আমার বাড়ির থেকে একটু এলেই এই লজটা পড়ে। লজের ভেতরটাও বেশ সুন্দর সাজিয়েছে। লজের নামটাও সুন্দর, লজের নামটা গোধূলি। 4 সাইডটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর
আর একটা ছোট মতন স্টেজ করেছে ঘরের ভেতরে, খুবই সুন্দর লাগছে, যেখানে বাচ্চাটা তার পরিবারের সঙ্গে দাঁড়িয়ে কেক কেটেছে। আর আমরা এখন সবাই, যত লোকজন এসেছে সবাই একবার করে এখানটাতে দাঁড়িয়ে একটু ছবি তুলছি, একটু ভিডিও করছি, এই আর কি যা হয়। আর যার জন্মদিন তাকে নিয়ে দাঁড়িয়েও আমি একটা ছবি তুলে নিলাম, একটু ভিডিও করলাম। আর ঠিক এই মুহূর্তেই সবার মাঝে দেখতে পেলাম মোটু পাতলুকে। বাচ্চাদের কাছে এই মোটু পাতলু হলো অতি পরিচিত, অতি ভালোবাসার, অতি যত্নের দুটি চরিত্র। আর এদের দুজনকে ঘিরে কচি কাচাদের আনন্দ উল্লাসের যেন একদম শেষ নেই। কেউ এসে হাত মেলাচ্ছে, কেউ এসে জড়িয়ে ধরছে, কেউ এসে ছবি তুলছে, ভিডিও করছে, কত কি। আর যে দুজন এই কচি কাচাদের মুখে এত হাসি ফুটিয়ে তুলেছে, তারা এই মুখোশের ভেতরে যে কতখানি কষ্টের মধ্যে আছে সে আমি জানি। একবার আমি দেখেছিলাম, তখন ছিল শীতকাল, এক অনুষ্ঠান বাড়িতে এইরকমই মুখোশ পরে দুজন লোক সেজেছিলেন। কিন্তু তারা যখন মুখোশটা মাঝে মাঝে যখন খোলে, তো সেই মুহূর্তে দেখেছিলাম ওনারা সবার সামনেই মুখোশটা খুলেছিল। তো ওনারা দুজন একদম ঘেমে নিয়ে অস্থির হয়েছিল, সারা গা ঘেমে একদম জল পড়ছিল। তাই বোঝা যায় যে পেটের দায়ে মানুষদেরকে কত কিছু যে করতে হয়। তখন ছিল শীতকাল, তাতেও অত ঘেমেছিল, আর এখন তো ভাদ্র মাসের কড়া গরম। না জানি এখন ওনাদের কত কষ্ট হচ্ছে। যাই হোক, ওনাদের জীবনও সুন্দর হোক, ওনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আস্তে আস্তে রাত বাড়ছে, এবার খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। আমি আর রিজু সোনা 2 প্লেটে 2টো খাবার নিয়ে নিয়েছি। রিজু সোনাকে একটা কুলচা আর ফিশ কাটলেট দিয়ে দিয়েছি, আর স্যালাড, ও আর কিছু নেবে না। আমিও একটা কুলচা, ফিশ কাটলেট, একটু চানা মশলা, একটু স্যালাড নিয়ে নিয়েছি। আর এখানে ডুকু আর ওর ভাই দুজনে বসে খাচ্ছে। আর আজকে বড় দিদিরও, মানে আমার বড় ননদেরও আজকে নেমন্তন্ন, ওরাও সবাই এসেছে এখানেই। আশেপাশে আরও অনেক আত্মীয় স্বজনেরা আছে। আমরা মোটামুটি এখানে অনেক আত্মীয় স্বজনেরাই আজকে এক জায়গাতে হয়েছি। মাঝে মাঝে এরকম এক জায়গায় হলে বেশ ভালোই লাগে। এবারে প্লেটে নিয়ে নিয়েছি একটু মটন বিরিয়ানি আর একটু চিকেন কষা। এবারে ছেলের পাশে আমিও বসে পড়লাম, পাশে আমাদের বড় জামাইবাবু বসে আছেন। খাওয়া দাওয়াটা সেরে নিই। আর শেষ পাতে মিষ্টি তো না হলেই নয়, গরম গরম গোলাপজাম আর 2 পিস রসমালাই। চলে এসেছি বাড়িতে, আর আমার ছেলে তো ব্যস্ত হয়ে গেছে কখন ওর পাওয়া গিফটটা প্যাকেট থেকে খোলা হবে। তো চলো প্যাকেটটা আজকে খুলে দেখি ভেতরে কি আছে। আর আজকের মতন ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে জানাই অজস্র ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। বাহ, বেশ সুন্দর একটা বড় কাপ দিয়েছে, আর একটা দিয়েছে জেমসের প্যাকেট। কাপটার গায়ে বাচ্চাটার একটা ছবি লাগানো আছে, নাম লেখা আছে। কাপের রঙটাও ভারী সুন্দর, মানে ছোট বাচ্চারা একটু কাপ ভরে আর কি দুধ খেতে পারবে, কি হরলিক্স, কমপ্লেন খেতে পারবে, এইটা ভেবেই ওনারা মনে হয় দিয়েছেন। তাহলে আজকের মতন রাখি, টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।